প্রিয় দর্শকবৃন্দ, যারা যারা এই ভিডিওতে এসেছো, আমি জানি তোমরা সকলেই সন্দেশখালীকে সাপোর্ট করছো। এই মুহূর্তে সন্দেশখালীর কিছু মহিলারা বা সবাই বিক্ষোভে উঠে এসে তারা একটা কথা বলতে চাইছে, ডাইরেক্টলি হাস্যকর কথা। চুড়ি দিচ্ছি, শাড়ি দিচ্ছি, পরে ফেলো তোমরা, সঙ্গে লিপস্টিকও দেবো, আর সঙ্গে বলে দেবো তোমরা নপুংসক। বলতে চাইছে তারা সকলেই, বলতে যে পুলিশকে ধুয়ে দিল সন্দেশখালী। 12 বছরের বিভৎসতার পর রুখে দাঁড়িয়েছে মহিলা। দেশে আইন ব্যবস্থা আর কি নেই? আচ্ছা, প্রশ্ন তুলছি আমি দর্শকবৃন্দদের কাছে। প্রথমত বলে রাখছি, শোনো, আজকে পুলিশদের ডাইরেক্টলি সেই সমস্ত মহিলারা বলতে চাইছে তোমরা শাড়ি পরো, চুড়ি পরো এবং নপুংসক হয়ে ঘোরাঘুরি করো, এবং তোমাদের ডিউটিটা আমাদের দিয়ে দাও, আমরা সঠিকভাবে পালন করতে পারবো, কারণ তোমার নপুংসকের থেকেও অধম। এটা তারা বলতে চাইছে, মানে তাদের মতামত এটাই। মানে এই মতামত তোমরা কতটা মানে ব্যক্ত করছো সেটা আমাদের জানার প্রয়োজন আমাদের কাছে, কিন্তু তারা তাদের মতামত। আরও একটা কথা, একটা পুলিশ তো মানে একজন তো মহিলা তো ডাইরেক্টলি বলেও দিল, আমি শাড়ির মানে ছুরিটা খুলে দিয়ে বললো, পুলিশটাকে বললো এনে পর তুই, বলে ডাইরেক্টলি মুখের উপর বলে দিল। আর লিপস্টিকটা নিয়ে একজন পুলিশকে পরিয়েও দিয়েছে শুনছি। তাও ভেবে দেখো এত সুন্দর। দর্শক, আপনাদের একটা কথা বলি, প্রশ্নটা এখানেই দাঁড়াচ্ছে যে ধরুন আপনি আপনার চোখের সামনে আপনার মা মানে ভাই বোন মানে বোন বলো, এদের প্রতিনিয়ত দেখা গেছে অন্যায় কাজ চলেছে তার সঙ্গে, ঠিক আছে? এবার তুমি যখন তার প্রতিবাদ স্বরূপ তুমি গর্জে উঠেছো বা তুমি লোককে জানাচ্ছ এরমভাবে হয়েছে, আমার সাহায্য করো, তুমি যখন প্রতিবাদ করছো, সেখানে আইনের যারা রক্ষক তারা বলছে এটা করো না, তোমরা কিন্তু আইনকে হাতে তুলে নিচ্ছ কারণ তোমরা প্রতিবাদ করছো। এবার মহিলারা যেখানে বলেছে চুড়ি শাড়ি পরে নাও, তাহলে এখানে আপনি আমাকে একটা কথা বলুন যে এখানে ওরা কিভাবে এটা ঠিক হতে পারলো? চুড়ি শাড়ি পরাটলে কি হবে বলুন? হবে? পুরুষাঙ্গটাই ওদের আছে কি মানে সেইটা নিয়ে প্রশ্ন, মানে মহিলারা তো সেটাই বলতে চাইছে, মানে আমরা কিছু বলছি না, যেটা বলছি সেটা মহিলারা বলছে, আমরা শুধু প্রতিনিধিত্ব করছি। অর্থাৎ তাদের মনের কথাটা এইটাই তারা বলতে চাইছে যে একটা পুরুষের কাজ কি? একটা পুরুষের কাজ হচ্ছে মহিলাদের প্রোটেক্ট করা। সেখানে দেখা যাচ্ছে যে প্রকাশ্যে তারা 12 বছর ধরে অত্যাচারিত হয়েছে, লাঞ্ছিত হয়েছে। এরপর তারা যখন সেখানে গিয়ে অভিযোগ জানায় দর্শক, সেইখানে গিয়ে কিন্তু তারা কোনো বিচার পায়নি। উল্টে দেখা যাচ্ছে একটা ছেলেকে, একটা ছোট্ট শিশু যে কলেজে পড়ে, সে অর্থাৎ যত যাই হোক সে একটা স্টুডেন্টের অধিকার রয়েছে, 22 বছর বয়স ছেলেটা, তাকে বলছে তাকে তুলে নিয়ে চলে যায়, ব্যাস হয়ে গেল, তার কেরিয়ার শেষ হয়ে গেল। তো এখানে একটা প্রশ্ন আমার রয়েছে যে দিনের পর দিন রাতের পর রাত যে অত্যাচারটা তাদের সঙ্গে করা হয়েছে, যে করেছে সে খোলামেলায় ঘুরে বেড়াচ্ছে। তারা পুলিশকে জিজ্ঞাসা করলে একটা প্রশ্ন বলছে যে আমরা হচ্ছি কি না ওই আর কি যে খুঁজে পাচ্ছি না। ঠিক আছে, আমরা মানছি, আমি এখানে কাউকে দোষারোপ করছি না, ঘটনাটা কথা বলছি জাস্ট। তো এইখানে দাঁড়িয়ে তাদের মুখ থেকে এই কথা ছাড়া আর কোনো কথা কি বেরোতে পারে? এখানে তাদের অন্যায়টা কোথায়? আমার তো মনে হয় এই কথাটা প্রথমে বলা উচিত ছিল। দীর্ঘ 12 বছর অত্যাচারিত হয়েছে, এমনকি দেখা যাচ্ছে প্রেস মিডিয়াকে আটকানো করছে আইনের রক্ষক। প্রেস মিডিয়া থেকে শুরু করে তাদেরকে তুলে নিয়ে যাওয়া। শুধু নয়, ওটা নয়, ভেবে দেখুন আজকে শুভেন্দু অধিকারী তাকেও আটকানো হচ্ছে। বিজেপি দলের প্রত্যেকটি নেতা নেত্রী তারা গিয়ে আমার তো মনে হচ্ছে এবার মা মুখ্যমন্ত্রীরা তাকেও আটকাবে। এদের সাহস তো দিনকে দিন এরকমই হয়ে যাচ্ছে না? এবার মা মুখ্যমন্ত্রী তাকেও মনে হচ্ছে এরা এতটা সাহস বেড়ে গেছে। মা বলে এটা কাঙ্ক্ষিত করবেন না প্লিজ, কারণ একটা কথা বলি, একটা নারী মা বলবো না, আমি বলছি নারী হয়ে নারীর সম্মানটা কিভাবে অরক্ষিত করতে হয় সেটা দিন তার কাছ থেকে সব থেকে ভালো শিখে গেছে। সেটা প্রমাণ করছে সন্দেশখালীর লোকেরা, মানে সন্দেশখালীর নারীরা বলতে চাইছে। শুনুন না, এবার আমাদের কাছে একটা কথা আমি বলে রাখি, সন্দেশখালীর মা বোনেরা একটাই বক্তব্য বলেছে, আমার চাই না 500 টাকা। কথাটা ওদের বলছে, ওরা বলতে চাই না। আমার স্বামীরা কি রোজগার করতে পারেনি? দিনের পর দিন রাতের পর রাত দেখা গেছে স্বামীদের। প্রিয় দর্শকবৃন্দ, তাদের বক্তব্য তো আমরা তোমার সামনে তুলে ধরছি। আমরা বলতে চাইছি, মানে আমরা কাউকে প্রতিনিধিত্ব করছি না, মানে কোনো দলকে সাপোর্ট করছি না। আমরা বলতে চাইছি ডাইরেক্টলি তোমাদের সামনে সন্দেশখালীর লোকেরা কি বলতে চাইছে, সন্দেশখালীর মহিলারা কি বলতে চাইছে সেটা শোনাচ্ছি। শোনো, সন্দেশখালীর মহিলারা বলতে চাইছে, ডাইরেক্টলি বলছে, কোথায় গেল সাদা পরিয়তা সেই নারীটা, কোথায় গেল? দেখতে পাচ্ছি না তো, যে সেই 500 টাকা না 1000 টাকা দিয়ে আমাদের মুখ বন্ধ করে রেখেছিল। এখানে প্রশ্ন হচ্ছে তাদের মনে একটা স্বাভাবিক ক্ষোভ জন্মাবে। দেখো, যেখানে দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে এখানে শুভেন্দু অধিকারী সেখানে এসছে এবং যথাযথ তার চেষ্টা করছে চোখের জল মুছিয়ে। এখানে কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, যিনি আমাদের সিএম রয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গল
সিএম, তিনি এই পরিস্থিতিতে যেখানে ইন্টারন্যাশনালে চলে যায় সেই জায়গায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী ওখানে গিয়ে তাদের আশ্বস্ত করা উচিত ছিল, তাদের যে ঘটনাবলী সেই কথাগুলো শোনা। উপরন্তু দেখা যাচ্ছে যে এই কারণের জন্য কিন্তু তারা কথাটা বলছে যে আমাদের দরকার নেই 500 টাকা, এর দরকার নেই। তো এইখানে দেখা যাচ্ছে যে যেখানে আমাদের সিএম হচ্ছে পুলিশের বিভাগের প্রধান রয়েছে, পুলিশ বিভাগের প্রধান হিসেবে নিযুক্ত রয়েছেন, অর্থাৎ তাদেরই পরিচালনা করে। তো তিনি একদিকে যেমন সিএম, পাশাপাশি তিনি কিন্তু পুলিশের যে প্রধান মেম্বার তিনি কিন্তু সে, ঠিক আছে। তো এই ক্ষেত্রে দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে তারই অভ্যন্তরে দেখা যাচ্ছে যে এখানে মিডিয়াকে আটকানো হচ্ছে। এখানে দেখা যাচ্ছে মহিলারা, যে অত্যাচারিত মহিলারা যখন সেখানে যাচ্ছে উল্টো পুলিশের কাছ থেকে অত্যাচারিত হচ্ছে, এরকম নানা রকম খবর কিন্তু তারা আমাদের সামনে তুলে হচ্ছে। তো এইখানে তো স্যার আমি একটা প্রশ্ন করলেই, আজকে একটা বিজেপি নেত্রী কি বলেছে জানেন? শুনুন, আমার বক্তব্য হচ্ছে তিনি আজকে খোলামেলা প্রকাশ্যে আজকে মুখ্যমন্ত্রীকে সহ তাদের প্রত্যেকটা দলের প্রত্যেকটা নেতাকে পুরো ডাইরেক্টলি ক্ষোভ প্রকাশ করেছে যে এই কামদুনি ঘটনা থেকে শুরু করে যাদবপুর ইউনিভার্সিটি শুরু করে এই সন্দেশখালী ঘটনা, চুপ কেন? জবাব দাও তোমরা। আমি বলতে চাইছি এবার তিনি সেটাও বলছে, এবার যারা যারা আমাদের এখানে গুরুত্বপূর্ণ তিনি কিন্তু বলছে, শুধু সেটা নয়, সন্দেশখালীর প্রত্যেকটা মহিলারা বলছে, জয় শ্রীরাম বলছে। কেন বলছে? কারণ বলতে চাইছে যে এটাকে ধর্মীয় বিষয়টাকেও কিন্তু এখানে কেন্দ্র করে বলা হচ্ছে, মানে সকলে তারা বলতে চাইছে, মানে বিশেষ করে আজকে সন্দেশখালীর মহিলারা বলতে চাইছে সম্পূর্ণরূপে যে আমরা কি শুধুমাত্র বিভিন্ন, এটা ধর্ম বিষয়টা কেন চলে আসছে এখানে, তারাই বলতে চাইছে যে ঘুরিয়ে যখন আমাদের সামনে যে রাম মন্দির প্রতিষ্ঠিত হলো তখন মুখ্যমন্ত্রী গর্জে উঠলো একদম। কিন্তু আজকে যখন একটা হিন্দুদের বাড়ির মহিলাকে করা হচ্ছে বা মহিলার পরপর ধর্ষিত করা হচ্ছে, সেই জায়গায় কেন মুখ্যমন্ত্রী চুপ? এই জায়গাতে সন্দেশখালীর লোকেরা কিন্তু ডাইরেক্টলি ক্ষোভটা তুলে দিচ্ছে। মানে তারা বলতে চাইছি যে সম্পূর্ণরূপে আজকে যে এই জায়গায় দাঁড়িয়ে তোমাদের সকলকে আমি প্রশ্নটা করে দিচ্ছি, আজকে দর্শকবৃন্দদের বলছি, তারা কি ভুল কথা বলেছে? না, কোনো কথা কি ভুল বলেছে সেটা তোমাদের উপর ছেড়ে দিচ্ছি আমি। কারণ হচ্ছে দেখো, আমি জানতে চাইছি যে এই মুহূর্তে তাদের বিক্ষোভটা তোমার সামনে তুলে ধরা আমাদের দায়িত্ব। তারা কি বলতে চাইছে? এই যেমন বিজেপির নেতৃত্ব কি বললেন, উনি বললেন যে আজকে এইটা কেন হবে, এক কণ্ঠে কেন হবে? আমাদের ভারতবর্ষ সমস্ত ধর্মের মানুষদের নিয়ে তৈরি। আচ্ছা একটা কথা বলুন, আমি একটা কথা বলি, দেখুন আমার কাছে সবই আমি জানি যে যেখানে যাদের গায়ে আগুনটা ধরে সেই জ্বালাটা বুঝতে পারে যে আমাদের হচ্ছে, কিন্তু সাধারণভাবে বলতে গেলে আমাদের মধ্যে কারোরই কিন্তু জ্বালা নেই। আমাদের মিডিয়ার কথা বাদ দিন, বাদ বাকি যাদের কথা বলি না কেন তাদের কিন্তু গায়ে জ্বালা নেই। সাধারণ দর্শক যে ঘটনাটা ঘটছে একটু ইউটিউবে গিয়ে সার্চ করে একটু টিভি চ্যানেলটা খুলে কি ঘটতে দেখি, আমার তো রাতের খাবার আসছে, আমার বড় রোজগার করছে, হচ্ছে রাত চলে যাচ্ছে, ব্যাস হয়ে যাচ্ছে, আমার তা দেখি জাস্ট একটা এনজয়মেন্টের জন্য অনেকে ভিডিও দেখে। কথাটা কি ঠিক না ভুল বললাম আগে বলুন তো? অনেক আমি দর্শকদের বলতে যে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানো তোমরা কারা কারা প্রকৃত সত্যি মন থেকে মনে হচ্ছে না সত্যি আমাদের এদের পাশে এসে দাঁড়ানো দরকার, বা এটা সত্যি অন্যায় হচ্ছে, যাদের মন থেকে মনে হচ্ছে কমেন্ট বক্সে জানাও, আমরা জানতে চাই তোমাদের মনের মধ্যে কার মধ্যে এসে। আর যদি ভালো লাগে আমাদের সঙ্গে যুক্ত থাকো, অনেকে নিউজ সাবস্ক্রাইব করে বন্ধুদের শেয়ার করো এই ভিডিওটা। ওয়েট করুন, অনেকে নিউজ চ্যানেলটাকে কি করে জানেন, যেমন হচ্ছে আমি বলছি যে এন্টারটেইনমেন্ট যেমন হয় সিরিয়াল হয় সেই রকমই সিরিয়াল হিসেবে কিন্তু এরা দেখছে এই যে ঘটনাটা, কিন্তু এটা আদৌ এর যে কতটা পরিমাণ তাদের কষ্ট, দিনের পর দিন রাতের পর রাত দেখা যাচ্ছে মেয়ের সামনে মা আর মায়ের সামনে মেয়ে, কিন্তু দিনের পর দিন সেই নেতারা বলে দিলেন, কিন্তু নেত্রী বলে দিলেন যে এরকম ঘটনা ঘটানো হয়েছে, তিনি মানে সর্বসমক্ষে গিয়ে জেনেছেন, এবং শুভেন্দু অধিকারী থেকে শুরু করে প্রত্যেকটি বিজেপি নেতাকে সেখানে ঢুকতে দেওয়া হচ্ছে না, এমনকি প্রেস মিডিয়াকে ঢুকতে দেওয়া হচ্ছে না, এবং তার সাথে সাথে উকিল মানে যে সমস্ত যে জনপ্রতিনিধিত্ব মানে যথার্থ সেই মহিলাদের যে লড়বে তাদেরও সেখানে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এখানে কিন্তু একটা প্রশ্ন আমাদের প্রধানমন্ত্রীকে কিন্তু করা দরকার যে তার আমি মানছি যে তারটা সিএম রয়েছে, ঠিক আছে মানলুম, কিন্তু এখানে তার সবচেয়ে বড় কর্তব্যটা কি, জনগণের জন্য তিনি রয়েছেন, এখানে তার সেন্ট্রাল ফোর্স ঢোকানো উচিত, এখানে কারোর কোনো অনুমতির দরকার নেই, জাস্ট ডাইরেক্ট ঢোকানো উচিত ছিল। সেখানে উনি কি করলেন, এখনো চুপ করে বসে আছেন, কেন চুপ করে বসেন? এখানে আমার কাছে প্রশ্ন, আর দেখুন আমরা এখানে কোনো দলের কথা বলছি না, জাস্ট এখানে কোনো দলের প্রশ্নই নেই, এখানে প্রশ্ন হচ্ছে একটা অন্যায়ের প্রতিবাদের প্রশ্ন, যেখানে দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে অনেকেই পাশে থাকার অঙ্গীকার তাদের করছে ঠিক কথায়, কিন্তু আবার দেখা যাচ্ছে যে তারা যেটা করার কিন্তু সেখান থেকে করছে না। বলছি সেন্ট্রাল ফোর্স ঢোকানো উচিত কি উচিত না সেটা দর্শকবৃন্দদের বলে দিচ্ছি। এখানে উচিত অনুচিতের প্রশ্নই আসছে করতে, কিন্তু ডাইরেক্ট ঢুকবে, ঠিক আছে সেটা দর্শকবৃন্দরা বলুক না, আমরা এখন ভিডিওটা শেষ করি, পরের ভিডিও তো দেখবো,
তারা কি বলছে, তাদের রিয়াকশন নিয়ে তো আমরা ভিডিও করি। মোদ্দা কথা আমরা তো দেখতে চাইছি জনগণ সত্যি সত্যি উদ্বুদ্ধ নাকি শুধুমাত্র ভিডিও আরে দেখতে এসছে। একটাই কথা বলে, আরে যাদবপুর ইউনিভার্সিটির ক্ষেত্রে আমরা দেখেছি প্রথমে উত্তাল হয়ে যায়, তা বাবা যাকে তাই হয়ে যায়, সত্যি কথা বলে আর কিছু বলার নেই। আবার দেখা যাচ্ছে কামদুনির ক্ষেত্রেও প্রথমে বিশাল এই হাইকোর্ট সুপ্রিম কোর্ট আর বিচার পেলো না মেয়েটা। আমার মনে হয় যে এই ঘটনাটা এরকম করে ধীরে ধীরে চাপও পড়ে যাবে। দেখুন এখানে আমি কোনো শেখ শাহজাহান বা শেখ শাহজাহান আমি কোনো কথা বলবো না, কারণ আমার কাছে কথা হচ্ছে যে ওটা তো একটা জাস্ট মাধ্যম, মানে মধ্যে কথা ওটা তো একজনকে দেখে আমরা এমন গর্জি, কিন্তু ওরকম তো প্রতিটা জায়গায় রয়েছে, এটা তো ব্যাপার নয়, এটা একটা এই যেমন সৌরভকে দেখে আমরা আজ অনেক কিছু করেছিলাম, কিন্তু সৌরভের মতো তো অনেক গজে উঠেছে না। তো আমি একটা কথা বলি, এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তোমরা লেলিহান শিখার মতো এই ভিডিওটা ছড়িয়ে দাও এবং গর্জে উঠতে সাহায্য করো, বন্ধুদের মধ্যে সাবস্ক্রাইব লাইক কমেন্ট করে বন্ধুদের সাহায্য করো। ধন্যবাদ।